মায়ের কান্দন যাবজ্জীবন, বোনের কান্দন কয়েক মাসরে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না বে ঠিক? সন্তানেরও অসুখ হইলে বুক বেশি যায় মায়ের নয়ন জলে রে। আমারই নিয়ে নাও মোর সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল ইজ্জত এত বড় মহান, তিনি রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এত সুন্দর করে আমি তোমাদেরকে তৈরি করলাম। কেন তৈরি করলাম তুমি কি জানো না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত করার জন্য তৈরি করেছে? আল্লাহর ইবাদত করার জন্য তৈরি করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয় সুন্দর করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়ালে, হে দুনিয়ার মানুষ, তোমরা কি আমার আল্লাহর মহব্বত পেতে চাও? তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার ইত্তিবা পেতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, তাহলে তোমরা আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তার ইত্তিবা করো, আমার নবীকে ভালোবাসো। বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে বলছে? নবীকে। নবী বললেন, ওমর তুমি কি আমাকে ভালোবাসো? তখন ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন কুরবান, আমার পিতামাতা কুরবান, আমি আপনাকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। কিরকম ভালোবাসো? যে আমার পিতামাতার চাইতে বেশি ভালোবাসি, তারপরে আমার স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, অন্য মানুষের চাইতে বেশি ভালোবাসি, তারপরে আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি। ওমর তুমি কি তোমার জীবনের চাইতে আমি নবীকে ভালোবাসো? তখন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমি আপনাকে ভালোবাসি না। তখন নবী বললেন, ওমর রে, তুমি ইমানদার হতে পারো নাই, তুমি ইমানদার হতে পারো নাই। তখন হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে পারে, ইলাহি ইয়া রাব্বুল আলামিন, আমি আমার নবীকে কত কষ্ট দিলাম, আমার তো জাহান্নামেও ঠাঁই হবে না। তখন কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপরে হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুসরা, আমার এই কথা বলার পর হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর যখন বলে, আমার জীবনের চাইতে, আমার নফসের চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, তখন নবী বললেন, ওমর রে, তুমি ইমানদার হয়েছ, তুমি ইমানদার হয়েছ, তুমি ইমানদার হয়েছ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালো না বাসলে ইমানদার হওয়া যায় না। আমার নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে। বলেন আল্লাহু আকবার। নবীর ভালোবাসা আমার ভাইয়েরা, দুস্তিরা, আমার নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হয়, পিতা মাতার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। হযরত দিনের নবী ডাক দিয়ে কয়, আনাস রে, ও আমার আনাস, আমার নবীকে তুই দাওয়াত দিতে পারিস না? নবীকে একটু দাওয়াত দেখাবো। ডাক দিয়ে কয়, নবী গো, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি কি বললেন? তখন নবী ডাক দিয়ে কয়, ওমর হো হযরত আনাস, আমি আগামীকালকে তোমার বাড়িতে দাওয়াতে যাব। বলেন সুবহানাল্লাহ। আগামীকালকে দাওয়াতে যাব। আমার ভাইয়েরা, দুস্তেরা, আমার আগামীকালকে যখন কিনা দাওয়াতে যাব, হযরত আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে, ওরে আনাস, রাহমাতাল লিল আলামিন আমাদের বাড়িতে আসবে, একটু সুন্দর করে মুখ সুন্দর করে একটু খাসি জবাই কর, দুম্বা জবাই কর, দুম্বা জবাই করে বাড়িতে নিয়ে আস। কত সুন্দর করে দুম্বা জবাই করো, রুটি বানা সুন্দর করে। হযরতে আনাসের সুন্দর করে রুটি বানায় এবং নবী রাহমাতাল লিল আলামিন খাবে, সুন্দর করে নবীকে দাওয়াত দেয়। তারপরে সুন্দর করে ডাক দেয়, নবী গো, আমি আপনাকে কেন দাওয়াত দিয়েছি আপনি কি বোঝেন নাই? আনাসের মা যখন এই কথা বলে, আমার নবী কয়, লা আদরি, আমি তো জানি না। হযরতে আনাসের মা তুমি কেন দাওয়াত দিয়েছো? নবীকে ডাক দিয়ে, নবী গো, আমার আনাসকে
আপনার রাখি কুরবানি করেছি। আমার আনাস ফজরের নামাজ পড়ে আপনার বাড়িতে যায়, আবার এশার নামাজ পড়ে গো আমার বাড়িতে আসে। এমন কিছু কিছু রাত্র আছে গো, ঘরের মধ্যে খাবার থাকলে আনাস খায়, আর ঘরের মধ্যে যদি খাবার না থাকে আমার আনাস তো না খাইয়া সারা রাত্রি ঘুমায়। নবীজি গো, ও নবীজি, আমার আনাসের জন্য দোয়া করেন, আমার আনাস জানি ধনী হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দুস্থির, আমার আনাস যেন ধনী হয়ে যায়। এই কথা যখন কিনা বললেন আমার আনাস যেন ধনী হয়ে যায়, বন্ধুরা আমার রে, যখন এই কথা বলল আমার নবী ডাক দিয়ে আনাসের মা, মা গো তুমি দোয়া করো, আমি নবী আমিন বলিব। বলেন সুবহানাল্লাহ। আনাসের মা দুই হাত তুলিয়া আমার মাওলার কাছে হাত উঠায়, আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমার আনাসকে ধনী বানিয়ে দাও। বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, আনাসের মা দোয়া করি, আল্লাহ আমার আনাসকে ধনী বানিয়ে দাও। আমার নবী বললেন না আমি। কিছুদিন পর হযরতে আনাসকে জিজ্ঞেস করলে মানুষ, আনাস তুমি তো এত গরিব ছিলা, এখন কেন এত ধনী হয়ে গেল? সুবহানাল্লাহ কর, এত ধনী হয়ে গেল কারণ কি? আনাস কয় আমার নবী দোয়া করেছে এই জন্য। তখন কয় অন্যের গাছের মধ্যে একবার ফসল হয়, একবার খেজুর আসে, আমার বাগানে বছরে 2 বার খেজুর হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর দোয়া, পিতা মাতার দোয়া, আলেমের দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ করেন। বিশ্বাস হয় না? মরে গেলে বিশ্বাস হয় যে আলেমরা যখন মনে হয় দুনিয়াতে কয় যে দুনিয়াতে দোয়া হয় না কেন কবুল? দুনিয়াতে তো আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর কিরা খাইছে। কয় বছর? 18 বছর কিরা খাইছে আইয়ুব নবীকে। 18 বছর কিরা খাইছে, চিন্তা করা যায়। তারপরে তিনি ধৈর্য ধারণ করছে, সবুর ধারণ করছে। জিহ্বার মধ্যে যখন কিনা একটা কিরা গেছে, তখন আইয়ুব বলল, আল্লাহ গো, আমি তোমার জিকির করি, আমি সামাই করছি, কিন্তু এখন তো আমার আর সহ্য হয় না, আমি তোমার জিকির করতে পারি না। আল্লাহ তুমি আমাকে এখন তুমি কি আমাকে সুস্থ করে দাও। বলেন সুবহানাল্লাহ। তেব যদি কারো কাছে কিরাই খেলে যে মানুষটা তো ভালো, যদি ভালো হয় তাহলে অভাব হয় না কেন? এই মানুষটা তো ভালো, যে অসুখ থাকে কেন? এরকম বলি না আমরা যে এত নামাজ পড়স, আল্লাহ আল্লাহ করস, তাহলে তোর অভাব হয় না কেন? যেরকম বলে না যে হুজুর এত গরিব কেন, এত আল্লাহ আল্লাহ করেন, এত অভাব কেন? এই কথা বলতে পারে, কিন্তু অভাব হলো বলছে মুমিনদের জন্য এই দুনিয়ার বিনিময়ে আল্লাহ জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দুঃখের, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে তৈরি করলো, এত সুন্দর করে আমাদের বানাইলো। বন্ধুরে এত সুন্দর করে আমাকে আপনাকে বানাইলো। কেন বানাইলো? আমি আল্লাহর ইবাদত করি, আপনি আল্লাহর ইবাদত করেন। শুধু ইবাদতের বিষয় না, ইবাদত করলে তো আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে, গাছ আছে, চন্দ্র সূর্য আছে, মাছ আছে, পশু পাখি আছে, এমন কোনো জিনিস নাই আল্লাহর ইবাদত করে না। পৃথিবীতে যত সাপ আছে, গুইসাপ আছে, যতগুলি এরকম করে সেজদায় পড়ে থাকে, জানোয়ারগুলি যখন কিনা থাকে এরকম হুতি দিয়া রুকু অবস্থায় থাকে, এবং গাছগুলি সমস্ত সেজদা কি করে দণ্ডায়মান থাকে, কেয়ামে থাকে। এই জন্য আল্লাহ বলে আমি তোমাদেরকে তৈরি করেছি আমার প্রতিনিধিত্ব করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দুস্থ, আমার আল্লাহ বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলে হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং পিতামাতার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। তোমার পিতা যেন, তোমার মা যেন উক শব্দটা না করে, তোমার মা যেন তোমার আচারে তোমার ব্যবহারে উক শব্দটা না করে। আগুন যেরকম কাটকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয় বন্ধু, মায়ের মনে দুঃখ দিলে কলিজা ছারখার হয়ে যায় মায়ের। মা যদি অন্তর থেকে ওহ শব্দটা আসে, তোমার জাহান্নাম তোমার কপালে নির্ধারিত, জান্নাত চিরকাল তোমার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য আমার মাওলা ডাক দিয়ে কয়, বান্দারে তোমার মা যদি
তোমাকে খারাপও যদি হয় তবু তোমার মা বেজার হয়ে গেলে লেখো তোমার কপালে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মায়ের খেদমত করতে হবে, মাকে ভালোবাসতে হবে, বাবাকে ভালোবাসতে হবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন নবী গো, একজন সাহাবী ডাক দিয়ে কই নবীজি ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব গো নবী? ডাক দিয়ে কই তোমার মা। তারপরে কার? কয় তোমার মা। তারপরে কার? তোমার মা। তারপরে কার? তারপরে বলছে তোমার বাবার। বলেন সুবহানাল্লাহ। মায়ের কথা 3 বার, বাবার কথা 1 বার। মাকে বেশি ভালোবাসতে হবে। মা হলো সন্তানের জন্য বেশি কষ্ট করেছে। বলেন সুবহানাল্লাহ। যেন মায়ের কান্দন যাবজ্জীবন, বোনের কান্দন কয়েক মাসরে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না বে ঠিক? সন্তানেরও অসুখ হইলে বুক বেশি যায় মায়ের নয়ন জলে রে। আমারই নিয়ে নাও মোর সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মারে, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইরা হযরত আবু হুরায়রা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো আমার মা আমাকে মেরেছে। আর আমার নবী ডাক দিয়ে আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে, আমি কি করব গো আবু হুরায়রা? ডাক দিয়ে কই নবীজি আমার মায়ের জন্য আপনি দোয়া করেন। বলেন সুবহানাল্লাহ। মায়ের জন্য দোয়া করে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন কিনা নবীকে এই কথা বলে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু ডাক দিয়ে কয় দোয়া করেন নবীকে, আবু হুরায়রা তুই বাড়ি যা। আমার নবী আবু হুরায়রার মার জন্য যখন কিনা 2 হাত তুলে দোয়া করে, হযরত আবু হুরায়রা এমন ভাবে দৌড়ায় যেরকম মানুষ ছোট ছোট ছেলে বেগে যখন কিনে দৌড়ায়, বাবা যখন মারে বা বিপদে পড়ে একটা দৌড় দেয়, এরকম আবু হুরায়রা এমন ভাবে দৌড়াচ্ছি পাগলের মতো দৌড়ায়। ডাক দিক আবু হুরায়রা এমন ভাবে কেন ডাকো, এমন ভাবে কেন দৌড়াও, কি হয়েছে তোমার বলো না আমারে। হযরত আবু হুরায়রা ডাক দিক কয় বন্ধুরা রে, আমার নবীজি আমার মার জন্য দোয়া করতেছে, দেখি আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় না। আমি আবু হুরায়রা বাড়িতে আগে যাই। বলেন সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে দেখে আবু হুরায়রার মা ডাক দিয়ে আবু হুরায়রা রে, আব্দুর রহমান তার নাম, ডাক দিয়ে আবু হুরায়রা বাবারি আয়, আমি তোরে মেরেছি, তোরে খাবার দিই নেই বাবা, ঘরে আয়, আমাকে নবীর কাছে নিয়ে যা, আমাকে পরে দেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন মারহাবা। আমার ভাইরা দোস্তরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে মায়ের সেবা করেছেন, মায়েকে ভালোবেসেছেন, মায়ের খেদমত করেছেন। আমার নবী ডাকতে কয় আবু হুরায়রা রে, তোমার মাকে যদি তুমি ভালোবাসো আমি নবীকে ভালোবাসা হয়, তোমার বাবাকে যদি ভালোবাসো আমি নবীকে ভালোবাসা হয়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দুসরা আমার হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, যাবেন না বেশি সময় করব না ভাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মায়ের সেবা করত। একদিন গভীর রজনীর মধ্যে মায়ের পেটের ব্যথা, মায়ের অসুস্থ, মা 10-12 বছর ধরে ঘুমায় না। ডাক দি কই বাবা রে, একটু পানি দে, একটু পানি দে না। ঘরের মধ্যে পানি নাই। হযরত বাইজিদ ঘর থেকে বাহির হইয়া অনেক দূরে গেছে। দূরে যাইয়া পানি যখন নিয়ে আসলো, পানি এসে দেখে রে মা ঘুমিয়ে গেছে। মায়ের কায়ের পেছনে এরকম পানির গ্লাস নিয়ে হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ দাঁড়িয়ে আছে। ফজরের আযান দেয়, পাখি ডাকে আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন আযান দেয় বাইজিদের মার ঘুম ভেঙে যায়। দেখেনি বাইজিদ মায়ের পায়ের কিনারে পানি নিয়ে দাঁড়াইছে। ডাক দি কই বাইজিদ রে, ঘুমাও নাই? ডাক দি কই মাগো আমি ঘুমাই নাই। মাগো তুমি যখন কিনে পানি চাও, পানি এনে দেখি গো মা
তুমি ঘুমিয়ে গেছো, তোমার ঘুম নষ্ট হয়ে যাবে, এই জন্য গো মা আমি তোমাকে বিরক্ত করি নাই, তোমাকে ডাকাই নাই, অনেক দিন ধরে হয়ে গো মা তুমি ঘুমাও না, এই জন্য যখন তুমি জাগবা তখন তোমার পানি দিব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মায়ের জন্য যখন কিনা পানি রাখলো, মা পানি খায়, পানি খাইয়া তুই হাত তুলে ডাক দেখে মাবু আল্লাহ রে, আমার বাইজিদকে তোমার হাতে আমানত করে দিলাম, আমার বাইজিদকে তুমি আল্লাহ ওলি বানিয়ে দাও। সুবহানাল্লাহ। মায়ের দুয়ায় হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়ের দুয়ায় আল্লাহর ওলি হয়, বাবার দুয়ায় আল্লাহর ওলি হয়। এজন্য কিনা মা যদি দোয়া করে আল্লাহ কবুল করে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার এমন সুন্দর করে যখন কিনা আমার নবী আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়, এমন সুন্দর করে বলে মায়ের সেবা করো। এই জন্য সে মা সেই বাবা এমন একটা জিনিসের মধ্যে পড়ে গেল। বাবা রে বাবা, মা জননী এত কষ্ট করেছে আপনার জন্য আমার জন্য, সেই মা জননীর কবরের পাশে আমরা কোন দিন গেছি, কয়দিন গেছি চিন্তা করে দেখে। বাবার কবরের মধ্যে কয়দিন দাঁড়াইলাম, মায়ের কবরে কয়দিন দাঁড়াইলাম। দুনিয়ার জেলখানায় যদি গোমা বাবা যদি ধরা পড়ে, জেলখানার মধ্যে যাই, পুলিশের কাছে যাই, উকিলের কাছে যাই, জজ সাহেবের কাছে যাই, নেতার কাছে যাই, কিন্তু আল্লাহর দরবারে যদি মা বাবা ধরা খেয়ে যায়, নিজে যদি ধরা খেয়ে যায়, কিভাবে উপায় হবে একটু চিন্তা করে দেখেন, খেয়াল করেন। গভীর মনোযোগ, গভীর রাত্রি হয়ে গেছে, বন্ধু নাই, বান্ধব নাই, কেউ নাই, কেউ নাই বন্ধুরে, কেউ নেই। অন্ধকার ঘরের মধ্যে যখন আপনি শুয়ে আছেন, আপনার বাবা নাই, মা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, একা ঘরের মধ্যে আপনি যখন শুয়ে থাকেন কেমন লাগে একটু চিন্তা করেন। যদি জিন ভূতের ডর আসে, জিন ভূতের ডর আসে, ঘরের মধ্যে জিন আসে, ভূত আছে, এবং একাকী যখন কিনা শুয়ে থাকেন, বাচ্চিটা অন্ধকার থাকে, ঘরের মধ্যে কিছু দেখা যায় না, এরকম অন্ধকার কবরের মধ্যে যখন কিনা বন্ধু ও বন্ধু পড়ে থাকবো রে, কেউ তো দেখবে না, কোনো বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, অন্ধকার কবরের মধ্যে যখন কিনা পড়ে পড়ে ডুকরে ডুকরে কানবে বন্ধু রে, কেমনি থাকবো অন্ধকার ওই কবরে, কেমনি থাকবে একটু চিন্তা করে দেখেন কেমনি থাকবো। আজকে তো নেতা আসে, অমুক দলের নেতা, তমুক দলের নেতা, মামা আছে, বাবা আছে, ভাই আছে, স্বাস্থ্য ভাই আছে, পাড়া প্রতিবেশী আছে, অন্ধকার কবরের মধ্যে কি হবে? এই জন্য আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যেখানে পলায়ন করো না কেন, যদি তোমরা লোহার একটা শৃঙ্গ বানাও, লোহার একটা খাঁচা বানাও, লোহার খাঁচার ভিতরে যদি তুমি পাহাড়ের পাদদেশের মধ্যে তুমি থাকো, কিন্তু মরণ থেকে তো তুমি পার পাবে না, আমিও পার পাবো না, ঠিক নেবে ঠিক। এই জন্য মরণ থেকে যেখানে পলায়ন করে না কেন, মরণ আমাকে আপনাকে ধরে ফেলবে। বন্ধুরা আমার রে, মরণ যখন কিনা ধরবে, এই জন্য কবরের মধ্যে যখন কিনা আপনাকে আমাকে যখন কিনা নামাবে, নামানোর পর বন্ধুরে 40টা কদম আসতে যতটুকু সময় লাগে, এই সময়ের মধ্যে আপনাকে প্রশ্ন কমান হাজারাজুল, ওই লোকটাকে আবার নবীকে দেখাবে। বলেন সুবহানাল্লাহ। যদি নবীকে, যদি আমি আপনাকে চিনি, আমি আপনি চিনতে পারি, তাহলে আপনাকে আমাকে মাফ করে দিবে, আর যদি না চিনতে পারি, এমন ভাবে অন্ধ ফেরেশতা যাইয়া গো, এমন ভাবে হাম্বুর দিয়ে মারতে থাকবে, সাপ যাবি, বিচ্ছু যাবি কবরে। বন্ধুরে
একটু চিন্তা করেন, দিলের নজর দিয়ে চিন্তা করেন, আমি আজকে কবরের মধ্যে আছি, আমাকে কবরে নামাবে। আমি আজকে মরে গেলাম, আমার পাশের বাড়ির কত মানুষ মরেছে, পাশের বাড়ির বন্ধু মরেছে, পাশের বাড়ির চাচা মরেছে, চাচি মরেছে, ফুফু মরেছে, খালা মরেছে, কত মানুষ মরেছে, আমি তো মরে যাব। অন্ধকার কবরে যখন কিনা পড়ে যাব, কি অবস্থা হবে? এই কবরের মধ্যে দুঃখের দুঃখরে করে যখন কিনা আমি মরবো, কেউ নাই, কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, বাবার নবী ছাড়া কোনো উপায় নাই। সেই নবী একমাত্র আমাদের দিলের কান্ডারি নবী, সাফায়েতের কান্ডারি। এই অন্ধকার কবরের মধ্যে এই জন্য সব শেষ হইলাম, সংসার সংসার কইরা ববে গো, করলা না বন্দিগি, কি জানি কেউ উপায় হবে গো, কবরের জিন্দিগি রে, ওরে জীবন গোনাই গোনাই গেলো রে, ওরে জীবন গোনাই গোনাই গেলো রে, ছেলে মেয়ের মা আহাই আই পইরা গো, করলা বাড়ি ঘর, কোন দিন যেন আজরাইল গো, সবই করবি পরে, ওরে জীবন গোনাই গোনাই গেলো রে, ওরে জীবন গোনাই গোনাই গেলো রে, বাড়ির পাশে পুকুর পারে গো, বদলাম বাসির ঘর, কি জানি কেউ উপায় হবে গো, কবরের ভিতর রে, ওরে জীবন গোনাই গোনাই গেলো রে। ঠিক না ঠিক? আমার ভাইরা, কবরের মধ্যে কেমন হবে একটু চিন্তা করে দেখেন, তখন কেউ চিনবে না। যদি আপনার সন্তান, আপনি যদি এমন নেক কাজ করে যান, সদকায়ে জারি করে যান, মসজিদ বানিয়ে যান, মসজিদ বানান যেন আল্লাহর নবী বলেছে, যারা আমার সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর তৈরি করলো, মসজিদ বানালো, আমি তাদের জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করলাম। বলেন সুবহানাল্লাহ। যদি একটা নেক সন্তান রেখে যান, 30 পারা কোরআনের হাফেজ কিংবা আলেম বানিয়ে যান, সন্তান যখন কিনা চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে কাঁদবে আর দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সন্তান বলবে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, চোখের পানি নাকের ঢুকে আসার সাথে সাথে জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া যদি মাদ্রাসা বানিয়ে যান, কোনো গাছ রোপণ করে যান, কোনো টিউবওয়েল বা পুকুর খনন করে যান মানুষের উপকারে, এবং কি এতিমখানা বানিয়ে যান, এবং কোনো সন্তানকে, কোনো এতিম সন্তানকে আপনি সাহায্য করেন, কোনো মিসকিনকে খাবার দেন, কোনো মানুষকে যদি আপনি উপকার করেন, এবং কি আল্লাহর ঘরের মসজিদের জন্য যদি আপনি হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য এরকম একটা বালাখানা বানাইবো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুস্থির আমার এমন একটা ঘরের মধ্যে শুধু কবর, একাকী ঘর। কবর হলো অন্ধকার ঘর, কবর হলো অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর। বন্ধুরে, প্রত্যেকটা মানুষই কবরের মধ্যে যাবে। বন্ধুজি, একটু চিন্তা করে দেখেন, করোনা ভাইরাসের মধ্যে কত মানুষগুলি, হাজার হাজার মানুষগুলি মরে গেল। এখনো দেখেন এই কিছুদিন এই দেশের মধ্যে কত ভালো ভালো মানুষগুলি চলে গেল। আপনি আমি চলে যাব, কেউ তো থাকবো না। একটু চিন্তা করে দেখেন, কার জন্য সংসার করলেন, কার জন্য কি করলেন? এত বাড়ি গাড়ি যখন কিনা ঘরের মধ্যে পড়ে থাকবেন অন্ধকার কবরে, আপনার বাবা
আপনার মা চলে গেছে, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব, অন্ধকার কবরে কিভাবে জবাব দিব একটু চিন্তা করে দেখেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য মা দুঃখিনী সেদিন ইয়াউমুল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ শুধু নাফসি নাফসি করে বাঁচা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আদম নবী বলবে ইয়া নাফসি, মূসা নবী বলবে ইয়া নাফসি, নূহ নবী বলবে ইয়া নাফসি, ইব্রাহিম নবী বলবে ইয়া নাফসি, এবং কি সকল পয়গম্বরগুলি বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, আমাকে বাঁচাও। আমার নবী বলবে ইয়া উম্মতি উম্মতি, বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদের মধ্যে আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন কিনা থাকবে, সিজদায় পড়ে যাবে, তখন আমরা দূর করে যাই, নবীজি গো, ও দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করেছি, নামাজ পড়েছি, আপনার প্রতি দরুদ সালাম পাঠ করেছি, যারা নবীকে ভালোবাসো আমার নবী কয় তারা যেন সালাত আদায় করে, বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে সালাতু সালাম আছে, তাশাহুদ আছে, নবীকে সালাম দেওয়া হয়, দরুদ শরীফ আছে, নবীকে সালাম দেওয়া হয়। আমার নবীকে ভালোবাসা, আমার নবীকে ভালোবাসার নাম হলো সালাত। সুবহানাল্লাহ। এই জন্য সালাত আদায় করলে আমার নবীর শানে দরুদ শরীফ পড়া হয়, আমার নবীর প্রতি তাশাহুদ পড়া হয়, আমার নবীকে সালাম দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই জন্য নবী বলল, তোমরা যদি আমি নবীকে ভালোবাসো তাহলে তোমরা সালাত আদায় করো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, সেই নবী মাকামে মাহমুদের মধ্যে যখন কিনা সিজদায় পড়ে কাঁদবে, ইয়া উম্মতি, আল্লাহ গো আমার উম্মতগুলিকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার নবী যখন কিরকম ক্ষমা করার কথা বলবে, তখন আমার নবীকে আমার আল্লাহ ডাক দেবে, নবী গো আমার বন্ধু, আমি আপনাকে ভালোবাসি, আপনার উম্মতকেও ভালোবাসি। নবীজি গো, যেগুলি উম্মত আপনার উম্মত, সেগুলি বেছে বেছে জান্নাতে নিয়ে যান, বলেন সুবহানাল্লাহ। মায়েশা ডাক দিয়ে বলে, নবীজি ওগো দয়াল নবী, এত লক্ষ লক্ষ নবীদের উম্মতের মধ্যে আপনার উম্মতগুলি আপনি কিভাবে চিনবেন? আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, ও আয়েশা, তোমার বাড়ির সামনে যদি 1000টা ঘোড়া থাকে, 1000 ঘোড়ার মধ্যে যদি একটা কপাল সাদাওয়ালা ঘোড়া থাকে, সেই ঘোড়াটা দেখি কি তুমি চিনবে না? আয়েশা ডাকতে বলেন, হ্যাঁ অবশ্যই চিনব। আমার নবী বললে, আয়েশা রে, যখন কিনা আমার উম্মতগুলি তাহাজ্জুদের নামাজ পড়েছে গভীর রজনীর মধ্যে, গভীর রজনীর মধ্যে ডাক দিয়ে, মাবুদ রে, ও আমার আল্লাহ, আমি যে এত গুনাহগার, আমি ছাড়া আর কেউ জানে না, একমাত্র তুমি জানো। মাবুদ রে, এমন কোনো গুনাহ নেই আমি করি নাই, এমন কোনো পাপিষ্ট কাজ না আমি করি নাই, এমন কোনো খারাপ কাজ আমি না করি নাই। মাবুদ রে, মানুষ যদি জানতো জুতা পিটা করতো অন্যায় কাজগুলি করে জন্য। আল্লাহ গো, আমার এই গোপন গুনাহগুলি তুমি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। গভীর রজনীতে যখন আপনি আমি আল্লাহর দরবারে, যখন কিনা পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে যায়, স্ত্রী ঘুমিয়ে যায়, সন্তান ঘুমিয়ে যায়, মা ঘুমিয়ে যায়, বাবা ঘুমিয়ে যায়, এমন গভীর রজনীতে আল্লাহর কাছে ডাক দে, আল্লাহ রে, আমার জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বান্দা যখন কিনা চোখের পানি ছেড়ে ছেড়ে অনুশোচনা অনুতপ্ত হয়, আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসরের বিচারে পরে বাবারে পুলসিরাত পার হতে হবে, চুলের মতো চিকন, হীরার দ্বারের চেয়েও ধার। হীরা চিনেন না? কাঁচ কাটা, কয় কাঁচ কাটা হীরা, কাঁচের মধ্যে টান দিলে কাঁচ 2 ভাগ হয়ে যায় না? এই কাঁচ কাটা হীরার মতো ধার, চুলের সাথে চিকন, পুলসিরাত পার হতে হবে আপনাকে আমাকে। এই পুলসিরাত হবে নিচে জাহান্নাম,
আর জাহান্নামের উপরে পুলসিরাত, আর তারপর হলো জান্নাত। এই জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। এমন অবস্থা যে মানুষের বিকল অবস্থা, মানুষকে পরীক্ষা করে এই জাহান্নামের থেকে এই পুলসিরাত পার হতে হবে। পাগুলি হীরার দ্বার কাজ করে জমিনের মধ্যে দুই খণ্ড হয়ে জাহান্নামের মধ্যে পড়বে। আর যাদের ঈমান আছে, আল্লাহর প্রতি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা বিদ্যুতের গতিতে জান্নাতের দিকে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর যারা কিনা পাপী পাপিষ্ঠ, তারা টুকরা টুকরা হয়ে জাহান্নামে। এই জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা খালিস তওবা করো, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। সময় আজকে সময় যদি তওবা করেন আল্লাহ মাফ করে দেবে। এই জন্য তওবা শব্দের অর্থ আল্লাহ, আগে চুরি করেছি আর জীবনে চুরি করব না। মাবুদ রে, আগে ডাকাতি করেছি আর ডাকাতি করব না। মাবুদ রে, আগে নামাজ ছেড়ে দিয়েছি আর নামাজ ছেড়ে দেব না। মাবুদ, আগে মাকে মেরেছি, মাকে গালি দিয়েছি, জীবনে কোনোদিন আর মাকে গালি দিব না। বাবাকে আর কোনোদিন গালি দিব না। চাচাকে কোনোদিন গালি দিব না। প্রতিবেশীর কোনো ক্ষতি করব না, অন্যায় করব না। মাবুদ, আগে যা করেছি ভুল করেছি, শয়তানের দোকায় পড়েছি, স্বামীর টাকা চুরি করেছি, বাইরের টাকা চুরি করেছি, অন্যায় করেছি, মানুষের ফল চুরি করেছি, কত কিছু করেছি। মাবুদ রে, আর কোনোদিনই কাজগুলি আমি আর করব না। এর নাম হলো তওবা। আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, শুধু ঠিক না ঠিক? এই জন্য তওবা করলে আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দেয়। এই জন্য বন্ধুরা আমার, মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। মা বাবার জন্য যখন বান্দা দোয়া করে, চোখের পানি, যতদিন চোখের পানি নাকের ডোগাতে যতক্ষণ সময় লাগে, এর পূর্বেই পিতামাতার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুলসিরাতে এমন চিকুন বাবা, বাবার একটু চিন্তা করে দেখেন, ফুলসিরাতের মধ্যে দাঁড়াইছেন, এরকম একটা মনের মধ্যেই আলাদা করেন। দেখেন, আজকে কবরের যাত্রী কবরের মধ্যে শুয়েছেন, হাসরের ময়দান হয়েছে, সূর্যটা মাথার এক হাত উপরে আসতেছে, মাথার আগুন টকবক টকবক করে আমার কলিজা পর্যন্ত আগুন ধরে গেছে। বন্ধুরা, আমার কলিজাগুলি টকবক টকবক করবে। শুধু ঈমানদার ব্যতীত জাহান্নামীদের মগজগুলি টকবক করে জমিনের মধ্যে পড়বে। আর ঈমানদার গুলি আল্লাহর আরশে আজিমের মধ্যে স্থান পাবে, বলেন সুবহানাল্লাহ। এমন আরশে আজিম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার উম্মতগুলো জাহান্নামে যাবে না, আমার উম্মতগুলিকে আমি জান্নাতে নিয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। আমার উম্মতগুলিকে দেখি চিনবো। কিভাবে চিনবো? সাদা কপালওয়ালা ঘোড়া যদি 1000 ঘোড়ার মধ্যে চিনা সম্ভব হয়, আয়েশারে আমার উম্মত করে অঙ্গ প্রত্যঙ্গগুলি এরকম নূর চমকাতে থাকবে। গভীর রজনীর মধ্যে তারা ওযু করত, শীতের রজনীর মধ্যে ওযু করত, শীতের মধ্যে হারিয়া মসজিদের মধ্যে এই সময়টা ইচ্ছা করলে গানের বাদ্যস্থানে যেতে পারত এবং কি খারাপ জায়গায় যেতে পারত, ঘুমিয়ে নষ্ট করতে পারত। এই সময়টা আল্লাহর জিকির শুনেছে, আল্লাহর জিকির করেছে, আল্লাহ বলেছে, আল্লাহর কলেমা বলেছে এবং পিতা মাতার জন্য দোয়া করেছে। এই মসজিদে পবিত্র জায়গায় বসেছে, এই ওসিলায় আল্লাহ আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এমন একটা ঘর, অন্ধকার ঘরের মধ্যে শুয়ে আছি। বন্ধুরে, ভাই নাই, মা নাই, বাবা নাই, সাদা কাফন পরিয়া যখন কিনা কবরের মধ্যে আমার নামাইলো, বন্ধুরে আতর গোলাপ লাগাইয়া গোসল গুলি করাইয়া যখন কিনা সাদা কাপন পরাইয়া কবরের মধ্যে শুইল, বন্ধু নাই, বান্ধব নাই, স্ত্রী নেই, সন্তান নাই, কেউ নাই, আমার নবী ছাড়া, আমার আল্লাহ ছাড়া কবরে কেউ নাই, বলেন আল্লাহু আকবার। এই জন্য কবরের মধ্যে শুয়ে আছেন। বন্ধুরে, কেমনে জবাব দিবেন? মুনকার নকিরের জবাব কি দিবেন? মান রব্বুকা মান দিনুকা মান হাযা রাসূলু। ওই নবী ওই লোকটাকে আবার দয়াল নবীকে দেখে দিয়ে কেমন কষ্ট করবে। এই জন্য বন্ধুরা চিন্তা করে দেখেন কেমন হবে।
অন্ধকার কবর এমন একটা ঘর, যে ঘর পৃথিবীর মধ্যে এর সাথে এত কষ্টের জায়গা দুনিয়াতে নাই। বন্ধুরে ওই ঘরের মধ্যে থাকবো কেমনে থাকবো? মা কেমনে থাকে, বাবা কেমনে থাকে, দাদা কেমনে থাকে, দাদি কেমনে থাকে, নানি কেমনে ঘুমায়, মা কেমনে ঘুমাই রে, মা দুঃখিনী কেমনে ঘুমায়, বাবা দুঃখী কেমনে ঘুমায়। এই বাবার জন্য মায়ের জন্য বাবা কষ্ট করতেছে, না জানি যে মায়ের কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, বাবার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাদার কবরের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে। আজকে সন্তান হইয়া, নাতি হইয়া এবং কি চাচা হইয়া, বাতিজা হইয়া কি উপকার করতে পারল?